বন্ধুরা নমস্কার। বিষয় রামের ইচ্ছা। বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতে ভারী চমৎকার একটি আমাদের গল্প শুনিয়েছেন। ভগবানের উপরে যে সম্পূর্ণরূপে নির্ভরশীল, মানে অ্যাবসলিউট সারেন্ডার যিনি করতে পারেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় এরম বলেছেন না, অনন্যশ্চিন্তয়ন্তে মাঙিয়ে জানা পরিপাশতে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যাসি সত্যং তে প্রতিজানে প্রিয়স্মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ওহং ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। যারা ভগবানকে একবার ধরতে পেরেছেন, তার জীবনে কখনো অশান্ত হতে পারে না। আমরা সামান্য সংকটে ভেঙে চুরমার হয়ে যাই, সুইসাইড করে ফেলি, আমাদের মানসিক সন্তুলন চলে যায়। তার কারণ আমরা আমি করতে থাকি, আমার করতে থাকি। আর যারা ভগবানকে একবার পেয়েছেন, অনন্য চিন্তা হয়ে তাকে স্মরণ করতে পারেন, তার উপর নির্ভর করতে পারেন, তার উপরে বিশ্বাস যখন খাঁটি হয়ে যায়, তখন সেই মানুষের দুঃখ বেদনা অশান্তি বলে কিছু থাকে না। তো ঠাকুর যে কাহিনীটি শুনিয়েছেন আপনারা সকলে জানেন, কিন্তু আমার এখানে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো অন্য একটি কাহিনী। তো প্রসঙ্গটা ঠাকুরের এই কাহিনী নিয়ে। তো আপনারা জানেন যে একজন খুব সজ্জন তাঁতি, তাকে সে কিছু ডাকাতের পাল্লায় পড়েছিল। তো সেই ডাকাত তাকে নিজেদের দলে নিয়ে গিয়ে ডাকাতি করালো। তারপর সমস্ত ডাকাতির যে ধন সেগুলো তার মাথায় চাপালো। এমন সময় পুলিশ এলো। পুলিশ এসে তখন অবভিয়াসলি তাকে ধরে নিয়ে গেল, হাজতে রাখলো। পরের দিন কোর্টে চালান দিল। কোর্টে চালান দেওয়ার পরে এই খবরটি গ্রামে ছড়াতে গ্রামের লোকজন এলেন, বলে, হুজুর, এ অতি সজ্জন মানুষ, কখনো মিথ্যে বলেন না, অত্যন্ত ধার্মিক মানুষ। তখন জজ সাহেব জিজ্ঞাসা করলেন যে কী হয়েছে বলে। তখন বললেন, এই ব্যাপার। তো আমি এরকমভাবে রামের ইচ্ছায় একটু তন্দাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, ঠাকুর দালানে শুয়ে পড়েছিলাম। এমন সময় রামের ইচ্ছা কিছু ডাকাত এলো। তারপরে রামের ইচ্ছায় সেই ডাকাতরা আমাকে ডাকাতি করতে নিয়ে গেল সঙ্গে। রামের ইচ্ছায় তারপর সেই ডাকাতির যে সম্পত্তি আমার মাথার উপর তুলে দিল। রামের ইচ্ছে সেই মুহূর্তে এসে পুলিশ আমাকে ধরলো। রামের ইচ্ছা এখন আমি আপনার কাছে এসেছি। তখন গ্রামবাসীদের মুখে শুনে এর সঙ্গে কথা বলার পরে জজ সাহেব বুঝলেন যে এ একেবারে নিরপরাধ মানুষ, খাঁটি সত্য মানুষ। ছেড়ে দিলেন। এবার আস্তে আস্তে বন্ধুদের বললেন যে রামের ইচ্ছে আমাকে জজ সাহেব ছেড়ে দিলেন। রামের ইচ্ছে আমরা সকলে পারি না। বন্ধুরা, এ প্রসঙ্গে জানেন তো, আমাদের এক শিক্ষক ভারী চমৎকার একটি গল্প শুনিয়েছিলেন। এক জনৈক ব্যক্তি ঠিক এরকম তাঁতির মতো সজ্জন, গ্রামে তার অত্যন্ত সুনাম, তার সম্পদ যেমন তার সেমনি সুনাম, সেমনি সজ্জন ব্যক্তি। সেই বংশ পরম্পরায় সেই গ্রামে বাস করছে। এমন সময় সেখানে এক জমিদার এসে তার সমস্ত কিছু ধন সম্পদ লুট করবার জন্য ফন্দি আটলেন যে একে কোনোভাবে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে হবে। কি করে উচ্ছেদ করা যায়? তখন ওই জমিদারের লোকজন গিয়ে তাকে বলল, তুমি এই গ্রামে কতদিন রয়েছ? এত ধন সম্পত্তি কি করে করলে?
বলে আমি তো সেই মনে নেই, আমার বাপ ঠাকুরদা তারও আগে থেকে, যে কত বছর ধরে যেখানে কতশো বছর ধরে যেখানে বসবাস করছি তার ঠিক ঠিকানা নেই। বলে না, ওরম বললে হবে না, তোমার প্রমাণ দিতে হবে তুমি এই গ্রামেরই বাসিন্দা। তো বললো না, সে প্রমাণ আমি কি করে দেব? তখন বলে না, চলো জমিদার কাছে। ধরে একেবারে বেঁধে জমিদার কাছে নিয়ে গেল। বললো তুমি এই গ্রামের মানুষ নাও, তাহলে তুমি সাক্ষ্য প্রমাণ কোথায় তোমার? মূল উদ্দেশ্য ধন সম্পত্তি সব কেড়ে নেওয়া। তারপর সেই তাকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হলো। তার সমস্ত কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সব কেড়ে নিলেন এই অত্যাচারী জমিদার। সে তখন এই ঠাকুরের ঝড়ের রেটো পাতার মতো আর কি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। তো দিন ফিরে এলো। ওই মানুষের পরে একজন খুব সজ্জন জমিদার সেই গ্রামে এসেছিলেন। তো তিনি তার কথা কোনোভাবে জানতে পেরেছিলেন, কোনো গ্রামবাসী তাকে জানিয়েছিলেন যে এরকম আপনার আগে যে জমিদার ছিল অত্যন্ত দুষ্ট বদমাইশ, দুষ্ট বুদ্ধির লোক, এই সজ্জন মানুষটি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেয়। খোঁজ 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 তার সন্ধান পাওয়া গেল। তো সন্ধান পাওয়ার পরে তারপরে সাদরে তার জমিদার বাড়িতে নিয়ে আসা হলো। বলল যে এরকমভাবে আপনি এরকম নীরব রইলেন কেন? আপনি এর বিচারের জন্য কেন এগিয়ে গেলেন না? সেও ওই রকম জবাব দিয়েছিলেন যে রামের ইচ্ছে সব কিছু সে কেড়ে নিল, রামের ইচ্ছে, আমি আর এই নিয়ে কোনো টু শব্দটি করলাম না। রামের ইচ্ছে আমি এখানে সেখানে ঘুরে বেড়াতে শুরু করলাম। রামের ইচ্ছে আপনি আমাকে এরকমভাবে সাদরে আপনার বাড়িতে ডেকে নিয়ে আসলেন। তো বললে না, এর প্রতিশোধ নিতে হবে। তখন সে ওই জমিদারিতে তাকে অতি উচ্চতম পদ তাকে দেওয়া হলো এবং তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হলো। এবং যারা এটি করেছেন, ওই দুষ্ট জমিদার এবং ওর সঙ্গে যারা সঙ্গী সাথীরা ছিল, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা করলেন যে তোমার হাতে সমস্ত কিছু শাসনভার তুলে দিচ্ছি, তুমি এরকম একটা পদ নাও, আমি তোমার পেছনে আছি, প্রত্যেকটিকে উপযুক্ত তুমি শাস্তি দেবে। তখন সে করজোরে বললেন যে রামের ইচ্ছে আজকে আপনি আমায় সম্মান দিলেন, রামের ইচ্ছে আজকে আপনি আমার সমস্ত কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ফিরিয়ে দিলেন, আবার রামের ইচ্ছে আপনি উচ্চতম পদ সসম্মানে আমাকে দিলেন। তো রামের ইচ্ছে এবার যা হবে তাই হবে। এই বন্ধুরা, যিনি কি হয়, ন্যায় নীতি ধর্ম এ ছিল, আছে, থাকবে। অত্যাচারী মানুষ যারা, অধার্মিক মানুষ যারা, অসাধু মানুষ যারা, দুষ্ট প্রকৃতির মানুষ যারা, তারা কালের প্রবাহে যেমন বেনে জল ঢুকে যায় না সমাজে, এরকমভাবে এরা ঢুকে যায়, ঢুকে গিয়ে মানুষের অকল্যাণ করে, সমূহ ক্ষতি করে। কিন্তু যারা ন্যায় নীতির পথে থাকে, একদিন না একদিন সে ঘুরে আসবে, আসবেই আসবে। নালে সত্যের জন্য মানুষ এইভাবে প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য আকুল হতেন না, সত্যের জন্য সব কিছু তারা ছেড়ে দিতে এইভাবে প্রস্তুত হতেন না। সত্য ন্যায় নীতি এমন, এ কোনোদিনও নষ্ট হয় না। সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো একটু পরিবর্তনটুকু হয়, সামান্য সামান্য কালের জন্য, কিন্তু আবার সেই সসম্মানে এবং সশক্তিতে সে ফিরে আসে।
সেই দুষ্ট মানুষদের উপযুক্ত শাস্তি দিতে। এ ধ্রুব সত্য, এতে কোনো এক বর্ণ মিথ্যে নেই। এই জন্য যারা অন্যায় অবিচার করে, মানুষের উপর অত্যাচার করে, তারা অত্যন্ত মূঢ় প্রকৃতির, তারা অভাগা। আসে সাময়িক একটু ওই পার্থিব সম্পদ ভোগ করবার জন্য এই সমস্ত বদমাইশি করে, মানুষের উপরে অত্যাচার করে, পীড়ন করে। শেষ পর্যন্ত যে এদের যে কী দুর্দশা হয়, কী দুর্দশা হয়, মানুষের কাছ থেকে এরা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ তাদের প্রতি সহানুভূতি দেখায় না, বড় অভাগা এরা। নমস্কার বন্ধুরা।